যদি পরনে বাঁচতে চাস 1,00,000 টাকা দে, তা নাহলে আমাদের তীর ধরক দিয়ে তোকে শেষ করে দেবো। তোর গাড়ি ছাড়া বার করে দেবো, বুঝলি? 1,00,000 টাকা? 1,00,000 টাকা সস্তা নাকি? অত টাকা আমার কাছে নেই, আর অত টাকা নিয়ে কেউ রাস্তায় ঘোরে না। আর আর আপনারা কেমন মানুষ? হ্যাঁ, কেমন মানুষ আপনারা? একটা বাচ্চার জীবন টাকার অঙ্কে মাপছেন? ছি, অনেকক্ষণ ধরে আপনাদের কথা আমি শুনেছি, অনেক অসভ্যতা করেছেন, আমি চুপচাপ সহ্য করেছি, কিন্তু এবার আপনাদের আমার কথা শুনতে হবে। এখান থেকে চল কাকন। খুব পয়মন্ত হয়ে জন্মেছিলি না? খুব পয়মন্ত। তাই যেদিকেই তাকাচ্ছিস সেই দিকটাই পুড়ে ঝলসে যাচ্ছে। চল, আমি তোর মা তোর শ্বশুর বাড়ির লোকেদের পায়ে গিয়ে ধরবো, তাদের কাছে জোড়হাত করে বলবো যে আমার মেয়েটাকে একটু জায়গা দাও, একটু আশ্রয় দাও। আমি তোর মা হয়ে তাদেরকে বলবো। তোর বাড়িতে কাজের লোক নেই কাকুন? আছে না তোর শ্বশুর বাড়িতে কাজের লোক? ওরা সেভাবে রাখবে, আমি ওদেরকে সেভাবেই বলবো তোমরা তোমাদের ছেলের বিয়ে নাও, সে সুখে সংসার করুক। শুধু শুধু আমার মেয়েটাকে তোকে একটু একটু কাজের লোকের মতো একটা কোণে ফেলে রাখবে, আশ্রয় দেবে। দেবে না কাকুন? এটুকু জায়গা দেবে না তো শ্বশুর বাড়ি? বল, দেবে তো? আমার আর তোর বাবার বড় আদরের সন্তান তুই কাকুন। শ্বশুর বাড়িতে এই যত্ন আত্মীটুকু তুই পাবি না? ঠিক পাবি না। দিদি পায়ে পড়ে, দিদি পায়ে পড়ে। যাবে না, যাবে না, তোমরা কোথাও যেতে দেবো না, আমি তোমাদের কোথাও না। তুমি যেতে দেবে না, তোমার ঘাত দেবে। আরেকটি পা তুমি যদি কাকনের দিকে এগিয়েছো চুটির বাপ, তাইলে তোমার সামনে দাঁড়িয়ে আমি নিজে শেষ করে দেব নিজেকে। আত্মঘাতী হব আমি। আমার মেয়েটা যে কাজ করে উঠতে পারে না, সেই কাজ এবার আমি করবই। শ্যামজাদা, শ্যামজাদা, ও শ্যামজাদা। কি হলো আবার? কি হয়েছে? এটা কি?